হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মলি কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ছানা ছাড়াও ছানার জিলাপি তৈরি করে দেখাবো, অনেক মজাদার। দুধ আমি একটা প্যানে দুধটা জাল দিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে নিয়ে আমি যে আটাটা আমি ছেনে নিচ্ছি। দেখেন, আটাটা গরম দুধ দিয়ে সুন্দর করে আমি ছেনে নিচ্ছি। আটাটা যদি দুধ দিয়ে ছেনা যায় তাহলে পিঠাগুলো অনেক সুন্দর নরম তুলতুলে হবে। আমি আটাগুলো ছেনে নিয়ে সুন্দর করে ছেনে নিয়ে আমি সুন্দর করে ছেনে নিয়ে আমি রেখে দিয়ে কিছুক্ষণ পরে আমি পিঠাগুলোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। এখন সুন্দর করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে পিঠাগুলো এখন আমি তৈরি করব। দেখুন কত সুন্দর হাতের সাহায্যে লম্বা লম্বা করে পিঠাগুলো বানাতে হবে, কোনো ঝামেলা ছাড়াই। এমন লম্বা লম্বা করে নিয়ে যেরকম পেঁচায়ে দিয়ে সুন্দর করে লাস্টের মাথাটা পানি দিয়ে আটকায়ে দিতে হবে, না হলে তেলে ভাজতে গেলে ওটা খুলে যাবে। আমি আরেকটা বানাই দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিয়ে পিঠাটা বানাতে হবে। এভাবেই আমি একে একে সবগুলোকে বানিয়ে নেব। লাস্টেরটা পানি দিয়ে আটকাই দিতে হবে। কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি করে নেব। আমি একটা পাতিলে 1.5 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে পানি দিয়ে 1 কাপ মতো, 1 কাপের একটু বেশি পানি দিয়ে আমি শিরাটা তৈরি করব। তা শিরার মধ্যে আমি এলাচের ফল আর দারুচিনি দিব, দিয়ে তাহলে শিরাতে অনেক সুন্দর ফ্লেভার আসবে। দেখেন আমি জাল করে নিচ্ছি। শিরাটা বেশিক্ষণ জাল করা লাগবে না, শিরাটা পাতলা পাতলা করেই শিরাটা তৈরি করতে হবে। আমি অনবরত নেড়ে নেড়ে শিরাটা তৈরি করব। শিরাটা দেখেন বলক উঠে এসছে। বলক ওঠার পরে আমি 2-3 মিনিট শিরাটা জাল করে নেব। আমার শিরাটা প্রায় হয়ে আসছে। আমি প্যানেতে তেল দিয়ে দিয়েছি, আর প্যানেতে তেলটা দিয়ে ডুবো তেলে পিঠাগুলা ভাজতে হবে। জিলাপিগুলা ডুবো তেলে ভাজতে হবে, আর চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে, না হলে পিঠাটা পুড়ে যাবে আর ভালো হবে না দেখতে। আমি লো আঁচে পিঠাটা ভেজে নেব। সুন্দর করে লাল নেড়ে চেড়ে আস্তে আস্তে করে উল্টায় পাল্টায় আমি পিঠাগুলা ভেজে নেব। দেখবেন আস্তে আস্তে তেলগুলা যখন গরম হবে জিলাপিগুলা এমনি উঠে আসবে, ভেসে উঠবে। সুন্দর করে ভেজে নেব। পিঠাগুলা ভাজা হতে থাক। আপনারা এমন বাসায় তৈরি করে দেখবেন, কোনো ঝামেলা ছাড়াই অনেক সুন্দরভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন। কোনো ঝামেলাই লাগবে না, অতি সহজে। আর এর টেস্টটা অনেক মজার। এটা খেতে অনেক টেস্ট লাগে। আপনি বাড়িতে তৈরি করে খেতে পারবেন। যারা রান্না করতে পারে না তারাও বাড়িতে এটা তৈরি করে দেখবেন, অনেক সোজা, কোনো কষ্ট লাগবে না। এবার আমি উল্টাই পাল্টায়, এক পাশ লাল হয়ে গেছে, উল্টাই পাল্টায় আমি এগুলা ভেজে নেব। ভেজে নিচ্ছি। দেখেন এক পাশ প্রায় হয়ে আসছে, আর এক পাশ লাল লাল হচ্ছে। দেখেন এই পাশটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আবার নেড়ে চেড়ে আমি জিলাপিগুলো ভাজবো। দেখেন প্রায় লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলা উঠাই নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। এগুলো আমার ভাজতে অন্তত 20-25 মিনিট দেরি লাগেছে। এটা ভাজতে অনেক টাইম লাগে। এটা আপনারা ধীর গতিতে ভেজে নেবেন। এই যে আমি শিরাতে দিয়ে দিয়েছি পিঠাগুলা, কত সুন্দর কালার হয়েছে। এই যে শিরাতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 8-9 ঘন্টা পরে খুলে দেখতে হবে। এই যে আমার 8 ঘন্টা পরে খোলা পরে পিঠা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, মজা হবে।